হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে চমৎকার একটি প্যান কাটিং সালোয়ার কাটিং করে দেখাবো। তো সালোয়ারটা একটু ভিন্ন ধরনের কাটিং। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, একটু টানবেন না, টানলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আজকে একদম সম্পূর্ণ ডিপেন্ড একটা সালোয়ার কাটিং করে দেখাবো, একদম সহজভাবে, ঠিক আছে? তো আমার এখানে কাপড় হচ্ছে আড়াই গজ কাপড়ে প্যান কাটিং সালোয়ারটা কাটবো। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমরা শুরু করা যাক। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এটা হচ্ছে প্রথমত রাবারের জন্য আমরা 2 ইঞ্চি কাপড় বাড়তি নিব। লম্বা হচ্ছে 41, সালোয়ারের হাই হচ্ছে 16। এটা হচ্ছে হাইয়ের মাপ, হাই 16। তো ভিডিও কিন্তু টানবেন না, সামনে কিন্তু আমাদের যেটা আমি বলছি আকর্ষণ একটু ডিপেন্ড, ওইটা আমি দেখাবো আপনি করে। টানলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, পরে আমার দোষ দিলে হবে না। ফ্যান কাটিং সালোয়ার অনেক স্টাইলে কাটা যায়, তো আমি একটু ডিফেন্ট নিয়ে আসলাম, দেখতে থাকুন আপনারা। তো এখান দিয়ে আধা ইঞ্চি আমি বাদ দেবো। এখানে রানের লুজ হচ্ছে 15 ইঞ্চিতে রাখ দিলাম। তো এটা হচ্ছে হাই। তো আমরা এখানে কলি ব্যবহার করব, যেটা পট্টি বলে, সালোয়ার নিচে অনেকে বলে পট্টি, এটা পট্টি। তো আমরা এখান দিয়ে একটু শেপ করে ভিতরে ঢুকাই নিলাম, দেখতেই পারছেন শেপ কাটটা আমি কীভাবে ঢুকাইছি। তো এটার মাঝামাঝি আমরা একটা দাগ দেব। তো এই মাঝামাঝি থেকে আমরা আবারও মাঝামাঝি এখানে দাগ দেব, সেম আবার ঠিক পায়ের এখানে মাঝামাঝি একটা দাগ দেব। তো দেওয়ার পর আমরা এই দাগটাকে সালোয়ারটা একদম মার করে সোজা করতেছি। আপনারা সোজা করে নিবে দাগ দিয়ে, মানে সালোয়ারটা মিডল হবে, যেহেতু সালোয়ারটা গিরিজ পড়তে কোনো সমস্যা না হয়। এই সালোয়ারটা নিচে একটু কুচকাবে না। তো বাইরের হচ্ছে 11 অর্ধেক হচ্ছে 5.5। তো 5.5 নেওয়ার পরে শেপ কাটটা এখানে একটু কড়া শেপ দিতে হবে, দেখতে থাকুন। শেপ কাটটা একটু লক্ষ্য করুন, এখানে একটু দেখাচ্ছি। এখানে কড়া শেপ দেওয়ার পরে ঠিক এখানে অনেক কড়া একটা শেপ দিতে হবে। এই যে শেপ কাটটা আমি একদম উল্টে নিয়েছি। তো নেওয়ার পর দেখতে শেপটা একদম দেখুন, একদম কড়া করে নিয়েছি। তো এই শেপটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন সালোয়ারটা পরবেন তখন আপনার সাইড দিয়ে একদম ফিটিংস হয়ে থাকবে, মানে আলাদা কোনো ডোলা বোঝা যাবে না যে এখানে একটা সালোয়ার আছে, লুজ সালোয়ার, ঠিক আছে? এখানে আমাদের জেলেদের প্যান্টের মধ্যে একদম ফিটিং হবে সালোয়ারটা। এখানে দাগ দেওয়া নেওয়া শেষ। তো সালোয়ারটা আমরা কাটিং করতেছি, দাগের ঠিক আধা ইঞ্চি পাশে আমরা কাটবো কাপড়টাকে। তো আমি তাই করতেছি। দেখতে পাচ্ছেন আধা ইঞ্চি বাড়তি আমি রেখে দিয়েছি। তো এখানে ঠিক 1 ইঞ্চি বাড়তি রাখবো। আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটি শেপ হয়ে গেছে সালোয়ারটা। এখানে আমরা এই শেপটাই লক্ষ্য করেন। এই শেপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কলিটা ব্যবহার করব, বাড়তি কলিটা যাতে ডোন হয়ে না থাকে, অনেক সময় বাড়তি আলগা হয়ে থাকে। তো এই শেপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই শেপটা দিলে কলিটা একদম টান থাকবে, কোনো লুজ থাকবে না। তো এই জন্য শেপটা দেওয়া। আমরা রাবার অংশটা সোজা করে নেব।
এবার দেখুন একদম স্ট্রেট সেলোয়ার হয়ে গেছে। তো আমরা এখানে কলি কাটবো, যেটাকে আমরা অনেকেই 40 বলে থাকি সেলোয়ারের। এটা হচ্ছে কলি। কলির লম্বাটা নেবেন 4, এখানে পাশে নিব 2, 2 দুগুণে 4, 4 ইঞ্চি চড়া দিয়ে একদম স্কেল দিয়ে একদম স্ট্রেট সোজা দাগ দিবেন। এখানে কোনো শেপ হবে না, একদম স্ট্রেট সোজা হবে। তো দর্শক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি আজকে একটু ভিন্ন ধরনের একটা প্যান্ট কাটিং সালোয়ার কাটলাম। তো সবাই ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আর আমাদের এখানে অসংখ্য সালোয়ার আছে, তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক সালোয়ারই আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কুলিটা এখান থেকেই সেম হবে। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।